এই যে কলিযুগে নামযজ্ঞ প্রবলতর হবে, কিন্তু চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর একটি জায়গায় কলম দিয়ে গেলেন, কলিযুগে নামযজ্ঞ হইবে প্রবল, হাসিতে খেলিতে যাইবে জমেরই সদন। কলিযুগে নামযজ্ঞ বাড়বে বাবা, কিন্তু হাসতে খেলতে জমের দ্বারে যাবে কেন? হরিনাম হবে, পুরোটা তামসিকে ঘিরে যাবে, সাত্বিক ভাব আর থাকবে না। আর সেই সাত্বিকতাটা না থাকার জন্য হরিনাম ঔষধে কাজ করবে না। এই জন্য মহাজন কি বললেন, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি। আমি যে এই ঔষধ এনেছি, তোমরা এটা পান। কিন্তু ঔষধ পান করলে তো ব্যাধি নিরাময় হবে না, হ্যাঁ কি না? ঔষধ সেবা করলে তো ব্যাধি নিরাময় হয়, হ্যাঁ কি না বলুন? কিন্তু ঔষধে তখনই ব্যাধি নিরাময় হবে যদি আপনি অনুপানটাকে ঠিক করেন, নাকি? ডাক্তারবাবু বললেন আপনাকে এই ঔষধটি সেবা করতে গেলে খালি পেটে খাওয়া যাবে না, প্রতি 8 ঘন্টা অন্তর খেতে হবে। আপনি এই নির্দেশটা অমান্য করে, যেটা খালি পেটে খাওয়ার নয়, আপনি যদি ওইটা খালি পেটে সেবা করেন, ঔষধে ব্যাধি নিরাময় হবে না, মৃত্যু আসবে। কেন বলুন দেখি? ঔষধটার পাওয়ার ঠিক আছে, কিন্তু অনুপানের ক্ষেত্রটি যদি আপনি নিয়ম পালন না করেন, ওই ঔষধে কাজ হবে না বাবা। বুঝাতে পারলাম তো বিষয়টা? তাহলে মহাপ্রভু সর্বব্যাধি নিরাময়ের জন্য এই মহা ঔষধি এনেছেন, কিন্তু এই ঔষধে কাজ হচ্ছে না কেন? না, আমরা নিষ্ঠার জায়গা থেকে সরে যাচ্ছি। অনুপানটাই হলো নিষ্ঠা। এই জন্য নরোত্তম ঠাকুর কি বললেন অষ্টোত্তর শতনামে, আহা যেই নাম, জানা আছে তো সবাই, বলার দরকার নাকি? হাতে তালি দিয়ে করুন সবাই। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। না না, তেঁতুল পাড়া হয়ে গেল, এক তালে হইল। আচ্ছা বন্ধু, আমি আগে বলি, তারপরে আমার শুনে বলবেন, তবে কি একসঙ্গে হবে, ঠিক আছে? যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে। নামের সহিতে আপন শ্রী হরি, নামের সহিত, বাহ, নামের সহিতে আছেন আপন শ্রী হরি। নামের সহিতে আছেন আপন শ্রী হরি, নামের সহিত আছেন আপন শ্রী হরি, নামের সহিতে আছেন আপন শ্রী হরি। তাহলে বুঝা গেল, ছোট্ট পয়া সকলেই জানেন, এই জায়গায় গুরুত্বটা কত আছে জানেন? যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা, এই নিষ্ঠার কাছেই বাবা থেকে যাবে সবাই। এখন যখনই আমরা নিষ্ঠার কথা বলবো, তখন সাধারণ মানুষ কি বলে, এই বৈষ্ণবদের বড় গোড়ামি আছে নাকি? কার গোড়ামি? বৈষ্ণবদের। কেন? কিছু কিছু মানুষ বলে আমাদের কাছে, বলে আচ্ছা হরি নামে তো সব অপরাধ মার্জনা হয়। সাধারণ মানুষ কি ভাবছে, দিন রাত চিটিংবাজি করব, বদমাশি করব, রাহাজানি করব, প্রবঞ্চনা, মিথ্যা, বাটপাড়ি, অখাদ্য কুখাদ্য খাবো, আর সন্ধ্যাবেলা হলে শুয়ার সময় হরি বল বলে মশারি পাস্তি আসবে। হবে
করলেন বটে, এটা আপনার ধারণা, কিন্তু না বাবা, হরিনাম তখনই কাজ করবে এই ঔষধ নিষ্ঠার কাছে আসতে। আর সেই নিষ্ঠাটা হলো আচরণ। তবে সেটা এও ঠিক, একদিনে ওই নিষ্ঠার জায়গায় মানুষ আসতে পারবে না, টাপ আছে, কঠিনতম ব্যাপার আছে। আজকের ধরুন এনার বাড়িতে সাধু সঙ্গ বহুদিন ধরে হওয়ার ফলে এনাদের বৈষ্ণবদের প্রতি একটা শ্রদ্ধা ভক্তি বাড়ছে না কমছে? বেড়ে গেছে। কারণ এটাই হলো সাধু সঙ্গের মহিমা। একদিনে না হয় শরীর শোধন, শরীর শোধন, একদিনে শরীর শোধন হবে না বাবা, বহুদিন আপনাকে এই ভজনের মাধ্যমে থাকলে তবে কি আস্তে আস্তে হবে বাবা, একদিনে হবে না। তাই হে ভক্ত জনমণ্ডলী, হে ভক্তিমতী জননীগণ, আপনাদের চরণে নিবেদন করব, আপনারা যে যার গুরুদেবের নির্দেশ অনুযায়ী আপনারা নিষ্ঠার জায়গাটাকে যাওয়ার চেষ্টা করুন। এক জায়গায় বসে থাকলে হবে না বাবা, করছেন ঠিক, কিন্তু ভজন পথে এগোতে হবে। তবে এই জায়গাটা একটু বলে রাখা ভালো, আজকের দিনে আমাদের আবার এই বৈষ্ণব ধর্মে আবার কিছু মন্তব্য, আবার কিছু বৈষ্ণব ধর্মে একটা গোষ্ঠী কন্দল এসে গেছে, অন্যভাবে নেবেন না, সেটাও সাংঘাতিক বিপর্যয়ের দিকে যাচ্ছে, আমরা অনুভব করছি। গোষ্ঠী কন্দলটা কেমন না, যে যার গোষ্ঠী বাড়াতে,